এর সাথে দুইটি খাবার মারাত্মক ঝুঁকিপূর্ণ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে, যেহেতু কোরবানির সময় এসেছে অনেকেই গরুর গোশত খাবেন। বিশেষ করে আমরা ভেজ খাবার খাই এবং নন ভেজ খাবার খাই। ভেজ খাবার মানে হচ্ছে সবজি যে খাবারগুলো আছে, শাক সবজি এগুলো, আর নন ভেজ মানে হচ্ছে মাংস জাতীয় যে খাবারগুলো আছে, যেমন গরুর গোশত আমরা খেয়ে থাকি, এরপরে হাঁসের গোশত খেয়ে থাকি, ছাগলের গোশত খেয়ে থাকি। তো এই যে গোশত আমরা বিশেষ করে কোরবানির সময় আসলে গরুর গোশত, ছাগলের গোশত একটু বেশি খাওয়া পড়ে। এই খাবার খাওয়ার পরে দুইটি খাবার কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। এজন্য আমাদেরকে কিন্তু ননভেজ খাবার, যেটা মাংসাশী প্রাণী, এই খাবারগুলো খাওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শোচালো দাঁত দিয়েছেন। দেখবেন গরুর ভিতরে সমান দাঁত আছে। তারা ভেজ খাবার খায়, অর্থাৎ শাক সবজি, অর্থাৎ তারা ভেজিটেবল, বিশেষ করে ঘাস খায়। তারা মাংসাশী কোনো প্রাণী খেতে পারে না, কেন তাদের শোচালো কোনো দাঁত আল্লাহ তাআলা দেন নাই, এটা তারা হজম করতে পারবে। কিন্তু দেখবেন সিংহ, বাঘ, এদেরকে আল্লাহ তাআলা শোচালো দাঁত দিয়েছে, এরা বিভিন্ন প্রাণীর গোশত খেতে পারে। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আল্লাহ আপনাকে সমান দাঁতও দিয়েছেন, আবার আল্লাহ তাআলা আপনাকে শোচালো দাঁতও দিয়েছেন। বোঝা গেল মানুষ ভেজ খাবারও খেতে পারবে, নন ভেজ খাবার দুটাই সে হজম করতে পারবে। সুবহানাল্লাহি বিহামদি। তবে এই যে মাংসাশী প্রাণী যেগুলো আছে, গোশতের ভিতরে অনেক প্রোটিন রয়েছে, অনেক ভিটামিন রয়েছে। গোশতের ভিতরে যে ভিটামিনগুলো রয়েছে, এমন অ্যাসিডা যেগুলো আছে, এমন অ্যাসিডা, এই অ্যাসিডগুলো কিন্তু, ভিটামিনগুলো একমাত্র গোশতের ভিতরে, নন ভেজ খাবারের ভিতরে পাওয়া যায়। তবে অতিরিক্ত খাওয়াটা কিন্তু খুবই দুঃখজনক, এবং অতিরিক্ত খাওয়ার কারণেই অনেক মানুষ মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে চলে যাচ্ছে। বিশেষ করে এক নাম্বার হচ্ছে, আমরা গোশত খাওয়ার পরে আমরা দুধ খাবো না, এবং দুগ্ধ জাতীয় যে খাবারগুলো তৈরি হয় আমরা কিন্তু অনেকেই খেয়ে থাকি। এখন অনেকে বলবেন, হুজুর আমরা তো খাই, কোনো সমস্যা নাই। অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো খাই। এখন হয়তো আপনার সমস্যা দেখা দিচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, বয়স বেড়ে যাবে, তখন আপনার এই সমস্যাগুলো দেখা যাবে। দুধের ভিতরে প্রোটিন রয়েছে, গোশতের ভিতরেও প্রোটিন রয়েছে, এবং দুইটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আপনার ভিতরে বদ হজম হওয়ার সম্ভাবনা আছে, এবং ত্বকের ভিতরে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এমনকি বেশি সমস্যা হলে অ্যালার্জিরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য গরুর গোশত অথবা যেই গোশতই খাবেন না কেন, গোশত খাওয়ার পরে এক নাম্বার হচ্ছে দুধ এবং দুগ্ধ জাতীয় কোনো খাবার খাবেন না। হ্যাঁ, 2 ঘন্টা পরে আপনি খেতে পারেন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি খাবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, বর্তমান যেই চিকিৎসা বিজ্ঞান আছে তারা বলছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর খেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনি খেয়েও ফেলেন তাহলে একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে আপনি বিপদ থেকে বাঁচতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, গোশত যেহেতু প্রোটিন খাবার এবং যেটা শরীরের ভিতরে অনেক ভিটামিন দেয়, এই গোশত খাওয়ার পরে মাছ খাবারটি খাবেন না, কেননা মাছের ভিতরে কিন্তু অনেক প্রোটিন রয়েছে, অনেক ভিটামিন রয়েছে। অতিরিক্ত আপনার ভিতরে যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন, এবং মারাত্মক ঝুঁকি আপনার ভিতরে রয়েছে। এজন্য গোশত খাওয়ার পরে এক নাম্বার হচ্ছে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খাবেন না, এবং মাছ খাবার এটা খাবেন না। এটা আপনি পরে খেতে পারেন, কারণ শরীরের জন্য প্রোটিন দরকার আছে, বিভিন্ন ধরনের ভিটামিন দরকার আছে, সেটা আপনি মাংসাশী প্রাণী ভিতরে পাবেন। তবে যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যারা দেখবেন বেশি খায় তারাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে বেশি। এজন্য আমরা যেহেতু এখন কোরবানির সময় আমরা এই খাবারগুলো খাচ্ছি, এই খাবার খাওয়ার পরে এই দুইটি জিনিস খাবার একটু পরে খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।